দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগজি ইউনিয়নের গজিনিয়া গ্রামে গাছে কথা বলে। এই অলৌকিক ঘটনা শোনার পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল এবং এলাকার পুরুষ মহিলারা এখানে বেশ সপ্তাহব্যাপী ভিড় জমাচ্ছিল। আসলে এলাকায় এসে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যারা উপস্থিত রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এক ধরনের শব্দ, এটা বাতাসে তরঙ্গ হতে পারে। গাছের মধ্যে এক সময় এক ধরনের পোকা থাকে, পোকা যখন গাছ কাটে তখন এক ধরনের শব্দ হয়। কিন্তু আপনারা যদি জেনে থাকেন, অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনারা বুঝবেন আসলে এই শব্দটা কিসের। মানুষের কোনো আওয়াজ, কোনো কথা না, এরকম কিছু না। এখানে অনেকেই বলেছেন, শুনেছেন, অনেকে বলে মানে অনেকে নাকি শুনেছেন যে আপু বলে ডাক দিলে ওখানে সূচক উত্তর দেন, কথা বলেন, কিন্তু বাস্তবে তার আসলে কোনো মিল নাই। তো এই যে বিভিন্ন এলাকার মানুষ যে প্রতিনিয়ত এক ধরনের বিভ্রান্তিতে পড়ে এখানে এসে তারা যে ভুক্তভোগী হয়েছেন, আসলে সত্যতা তারা পাননি। প্রশাসনের নলেজে যখন বিষয়টি গিয়েছে তখন প্রশাসন এসে এটা পর্যবেক্ষণ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে আসলে এই ধরনের কোনো সত্যতা এখানে পাওয়া যাচ্ছে না। তখন মানুষের যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি থেকে এড়ানোর জন্য প্রশাসন ইতিমধ্যে দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন গাছটিকে কেটে ফেলা হয়েছে বা তারা কেটে ফেলেছেন, যাতে এই এলাকার মানে বিভিন্ন লোকজন তারা কোনো সমস্যা না পড়ে। এই ব্যাপারে আমি স্থানীয় এক মুরব্বী বড় ভাই, তার সঙ্গে কথা বলতে যাচ্ছি। দর্শক, আমার সঙ্গে থাকুন, দেখি উনি ওনার কি মতামত ব্যক্ত করেন। এই গাছটি সম্পর্কে যে কথা ইতিমধ্যে আমরা শুনেছি, জেনেছি, গাছের কথা বলে, এ ব্যাপারে আপনার অনুভূতি বা আপনি যদি কিছু জেনে থাকেন একটু আমাদের শেয়ার। ভাই, আমরা যতবার আসছি আপনার মতন আমাদেরই গাছ, আমরা যতবার আসি আমাদের সাথে কথা বলে নাই, কিন্তু যত মানুষই, যত মহিলারা আছে, যত দূর দূরান্ত পথের দিকে আছে, সবাই বলছে যে হ্যাঁ কথা বলে, কিন্তু আমাদের সাথে ভাই কথা বলে নাই। আমরা এরকম বলতে পারবো না, কিন্তু এখন মানুষ চতুর্দিক দিয়ে আসে, এই জন্যই মানুষ বলে যে হ্যাঁ কথা বলে না। আমরা ওই মানুষের কথাই শুনি যে হ্যাঁ কথা বলে সত্য, যা তোরাই শোন, এটুকুই। এই জন্য মনে করেন খুব ঝাই ঝামেলা হয়। এই কারণে মনে করেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আসলো, মুকসুদপুর থানার দারোগা আসলো, ফতেপুর ফাঁড়ি থেকে পুলিশ আসলো, তারা সরজমিনে আইসা কানকুন পাইতে দেখছে যে এটা হলো একটা গুজব। এই জন্য ঝাই ঝামেলা যাতে যেখানে না হয়, পরবর্তীতে যাতে মানুষজন না আসে, এই জন্য তারা গাছটাকে কাইটে ফেলেছে ভাই। এই দর্শক, শুনছিলেন এলাকার স্থানীয় এক বড় ভাই, উনি বিষয়টি সম্পর্কে একেবারে সম্পূর্ণ একটা ধারণা উনি পরিষ্কার করলেন যে বিষয়টি গুজবে মানে উড়ছিল এই এলাকা সহ বিভিন্ন সামাজিক এবং যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই বিষয়টিকে কেন্দ্র করে উত্তাল ছিল এই গজনিয়া গ্রাম। এখানে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কেটে ফেলা হয়েছে, অনেকে কিন্তু জানেন না। তারা সেই গাছ দেখার জন্য কিন্তু এখানে আসছে, এসে দেখলেন যে সেই গাছটিকে কেটে ফেলা হয়েছে, আপনারা দেখছেন। তো আমরা এই ব্যাপারে আরও মানে যাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, স্থানীয়, এই দেখেন সেই গাছটি কিন্তু এখন মাটিতে শুয়ে ফেলানো হয়েছে। তো কি অবস্থা পড়ে আছে, গাছ কিন্তু কথা বলে নাই। গাছ যদি মানে কথা বলতেই পারতো, কাটার সময় হয়তো বলতো যে আমাকে কেটো না, আমি তো কথা বলতে পারি, তোমাদের প্রশ্নের জবাব দিতে পারি, কিন্তু আসলে না। তাহলে কি এখনো মানুষ গুজবে ভাসছে কিন্তু। আর এই গুজবে ভাষার কারণে এই এলাকা সহ গোপালগঞ্জ জেলা সহ গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকার মানুষ এসে বিভ্রান্ত হচ্ছে। এই ব্যাপারে আমরা কথা বলতে যাচ্ছি গোপালগঞ্জ প্রেস ক্লাব গোপালগঞ্জের যিনি নির্বাচিত সভাপতি, তিনি আমার সামনে আছেন, জোবার আহমেদ। তিনি তার মতামত ব্যক্ত করবেন। আমরা কাছে যাচ্ছি, আপনি তো এসেছেন, আপনি মিডিয়ার একজন মানে কর্মী, একজন মানে দক্ষ কর্মী, আপনি এই ব্যাপারে যদি আমাদের বলেন যে আসলে বিষয়টা কি। আমি ধন্যবাদ আপনাকে, চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করেছেন। আমি গতকালকে সরাসরি আসছিলাম, আসার পরে আমি প্রত্যক্ষদর্শী নিজে কান দিয়ে শুনছি, প্লাস কয়েকজনে
গান দিয়ে শুনছে, গাছ সালাম দিয়েছে, কিন্তু গাছে কোনো কথা বলেনি। এবং এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার বক্সাপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওনার সঙ্গে আমি কথা বলছি, উনি বলছে যে এটা গুজব, এতে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। এবং এছাড়াও আপনার সিন্ধিয়ার ঘাট, এই উপজেলার সিন্ধিয়ার ঘাট নৌ সিন্ধিয়ার ঘাট আইসি, ওনার সঙ্গে কথা বললাম, উনি জানালেন যে এতে সম্পূর্ণ গুজব। কিছু লোক এখানে চতুর্পাশে বাউন্ডারি দিয়েছিল কিছু অর্থ উপার্জনের জন্য, সেই অর্থ উপার্জন করতে ওরা পারেনি। পরে প্রশাসন এবং ইউনিয়নের চেয়ারম্যান এসে গাছটি কেটে ফেলেছেন, যাতে জনগণ বা সব জনতা বিভ্রান্ত শিকার না হইতে পারে, এই জন্য উনি এই কাজটি করেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনতে পারলেন প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বিষয়টা অনেকটা নিশ্চিত করেছে। এই গাছকে কেন্দ্র করে একটা উদ্দেশ্য ছিল এলাকার কিছু মহল এবং স্বার্থান্বেষী মহল, তারা এই গাছকে কেন্দ্র করে একটা ব্যবসায়িক, একটা বাণিজ্যিকভাবে তারা মানে স্বাবলম্বী, তারা অর্থ হাতিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যেই তারা, আমরা এসে দেখতে পাইনি যদিও, তারা এখানে বাঁশ দিয়ে বাউন্ডারি করে ঘিরে, এখানে হয়তো পূজা, এখানে হয়তো কোনো তদবির, এখানের পানি পড়া, এখানের মাটিতে এরকম কাজ হবে, এই রকমভাবে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটা উদ্দেশ্যে তারা যাচ্ছিল। ইতোমধ্যে সেটা মানে জনগণ, সচেতন মহল তারা জানতে পেরেছেন, প্রশাসন যারা আছেন তারা বিষয়টি বুঝতে পেরে এই মানুষ যাতে বিভ্রান্তি না শিকার না হয় এবং যাতে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা সহজ সরল গ্রামের মানুষ, হুজুকে অনেক সময় মেতে যাই, আমরা অনেক অবিশ্বাস্য বিষয়টাকেও আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস মানে সেই অন্ধ যে বিশ্বাস, সেই বিশ্বাসকে ভেঙে সেই যেটা একটা কুসংস্কারকে ভেঙে গোপালগঞ্জের মুকসুদপুর থানার পুলিশ, সিন্ধিয়াঘাট নৌ তদন্ত যে একটা রয়েছে, পাড়ি রয়েছে, সেই বাড়ির লোকজন এসে, এলাকার যে চেয়ারম্যান তিনি এসে এই জিনিসটাকে একেবারে নিষ্ক্রিয় করেছেন। গাছটিকে কেটে ফেলার কারণে তারা মনে করেছেন এই সমস্ত লোকজন এই বিভ্রান্তি থেকে অন্তত বেঁচে যাবে, তাদেরকে বাঁচানোর জন্য, হয়রানির থেকে মানে রেহাই পাওয়ার জন্য তারা এই কাজটি করেছেন। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রামের ইটালি প্রবাসী কামরুল শেখের বাড়িতে এলাকায় লম্বু গাছ বলে পরিচিত একটা গাছ কথা বলতেছে, এরকমের সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচার হইলে আমার সিনিয়র অফিসার যারা আছেন, আমাদের এসপি স্যার, সার্কেল স্যার, ওসি স্যার, সবার নির্দেশনায় আমি সেখানে যাই। ঘটনা জানার জন্যই যাই, দেখি ঘটনার সত্যতা পাওয়া যায় নাই। পরবর্তী তারপরও বিভিন্ন জায়গা থেকে লোকজন, গণমাধ্যমে যেহেতু সংবাদ প্রচার হয়েছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে। এই খবর আমার সিনিয়র অফিসারদের জানাইলে তাদের নির্দেশনায় স্থানীয় চেয়ারম্যান, ইউনো স্যার, আমাদের ওসি স্যারের উপস্থিতিতে বিভিন্ন লোক যাতে হয়রানি না হয়, বিভিন্ন লোকের সময় যাতে ব্যয় না হয়, অনেক দূর দূরান্ত লোক তাদের অর্থ ব্যয় করে এখানে আসলে সময় নষ্ট করবে, সেদিক বিবেচনা করে, যেহেতু গাছে কথা বলতেছে কোনো সত্যতা পাওয়া যায় না, ঘটনা সব অসত্য, তখন সবাই সিদ্ধান্ত নেয় গাছটা কেটে ফেলার। আজকে অনুমান বেলা 12:30টার দিকে উক্ত গাছ কেটে ফেলা হয়েছে। এখন ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, এই কোথাও কোনো সমস্যা নাই, এলাকায় বর্তমানে শান্ত আছে। দর্শক, আপনারা শুনছিলেন মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন জনাব শওকত হোসেন, তিনি তার বক্তব্য বিবৃতি করলেন। আসলে বিষয়টি ছিল কতিপয় মিডিয়ার সৃষ্টি, এরা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য এই চাঞ্চল্যকর তথ্য দিয়ে একটা মানে অবিশ্বাস্য একটা ঘটনাকে তারা প্রচার করে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা এরকম একটা ঘটনা প্রচার করেছেন, যা এলাকার পক্ষে বিপক্ষে লোক রয়েছে। কেউ বলে গাছে কথা বলে, আর কেউ বলে যে না, এরকম কোনো ঘটনার সত্যতা নাই, কখনোই ছিল না। আসলে একটা বিভ্রান্তি, আর পেছনে ছিল এক ধরনের স্বার্থান্বেষী ব্যবসায়ী যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে তাবিজ তদবির বিভিন্ন জিনিস
মানে এটা মানুষকে দিয়ে বিভ্রান্তি করে তারা অর্থ হাতিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য ছিল। সেই চক্রটিকে গোপালগঞ্জের পুলিশ প্রশাসন তথা মুকসুদপুর সিন্দিয়াঘাটের পুলিশ প্রশাসন তাদের উদ্যোগে মানুষকে এই হয়রানি থেকে, এই বিভ্রান্তি থেকে তারা পরিত্রাণ দিয়েছে এবং তারা এই মেসেজটি জানাতে চায় এই নিউজ প্রচার হওয়ার পরে বা এর মাধ্যমে যেন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কোনো মানুষ অন্তত এই বিষয়ে যাতে হয়রানির শিকার না হয় এবং তারা এই গুজবে কান না দিয়ে, কোনো ভরসা না করে, কোনো বিশ্বাস না করে যেন এখানে তারা না আসেন এবং তারা যেন বিব্রত না হন। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, মুকসুদপুর, গোপালগঞ্জ।